দক্ষিণেশ্বরের পর কালীঘাট। বহু প্রতীক্ষার পর খুলে গেল কালীঘাট স্কাইওয়াক। এবার আর কালীঘাট মন্দিরে যেতে পেরোতে হবে না ঘিঞ্জি এলাকা। কার্যত আকাশপথে হাঁটতে হাঁটতে পৌঁছে যাওয়া যাবে মায়ের কাছে। নতুন বছরের শুরুর আগেই কলকাতা তথা রাজ্যবাসীকে নতুন উপহার মুখ্যমন্ত্রীর। কেমন ভাবে সাজানো হয়েছে কালীঘাটের এই স্কাইওয়াক? কলকাতা পৌরসভা সূত্রে খবর, 500 মিটার লম্বা ও 10 মিটার চওড়া এই স্কাইওয়াকে 5টি গেট থাকলেও মূল প্রবেশদ্বার দুটি। শ্যামাপ্রসাদ মুখার্জি রোডের দিকের দরজায় নীল সাদা আলোর মাধ্যমে ফুটে উঠবে কালীঘাট মন্দির। অন্যদিকে গুরুপদ হালদার রোডের দিকের প্রবেশপথে আলোর খেলায় উদ্ভাসিত হবে মাতৃ প্রতিমা। কলকাতা পৌরসভার তত্ত্বাবধানে কালীঘাট স্কাইওয়াক তৈরিতে খরচ হয়েছে 80 কোটি টাকা। পৌরসভা সূত্রে আগেই জানা গিয়েছিল, দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের আদলে কালীঘাটে স্কাইওয়াক তৈরি হলেও এর দুদিকে সৌন্দর্যায়নের ক্ষেত্রে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। নববর্ষের আগের দিন স্কাইওয়াকের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। ওয়াকফ আইন নিয়ে অশান্তির মাঝেই কালীঘাট থেকে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। বললেন, ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই। আমজনতাকে সতর্ক করে বললেন, কেউ কেউ প্ররোচনা দেবে, পা দেবেন না, মাথা ঠান্ডা রাখুন। ক্ষমতায় আসার পর দক্ষিণেশ্বরে রানী রাসমণি স্কাইওয়াক তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কাইওয়াকের উদ্বোধনের দিনই মুখ্যমন্ত্রী কালীঘাটে স্কাইওয়াক তৈরির সিদ্ধান্ত ঘোষণা করেন। বহু জটিলতা কাটিয়ে অবশেষে সোমবার সন্ধ্যায় কালীঘাটে সেই স্কাইওয়াকের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সেই আবহেই ফের ঐক্যের বার্তা দেন মুখ্যমন্ত্রী। বলেন, বাংলা সম্প্রীতির মাটি, ধর্ম নিয়ে অধর্মের খেলা খেলতে নেই। প্ররোচনায় পা না দিয়ে সকলকেই সতর্ক থাকার বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কারোর উপর যদি আঘাত আসে, সে যে ধর্মেরই লোক হন, আমরা পাশে দাঁড়াই। তবে আন্দোলন মানে যে আইন হাতে তুলে নেওয়া নয়, তা ফের বুঝিয়ে দিলেন। কালীঘাট মন্দির যেমন করা হচ্ছে, 10 বছর আগে যারা তারাপীঠে যেতেন আর এখন যদি যান, গিয়ে দেখবেন নতুন করে সাজানো হয়েছে। যেমন ফুরফুরা শরীফেরও অনেক ডেভেলপমেন্ট করা হয়েছে এবং জৈন সম্প্রদায় একটা চক্রের মতো করে দিতে বলেছে, ওটাও আমরা করছি। ধর্ম যার যার আপনার, উৎসব কিন্তু সবার। হাই নিউজ নেটওয়ার্ক।